পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর CC 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ইন্টারফেস। টোটাল ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করব। এই ইন্টারফেস সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা নিউ ডকুমেন্টস জাস্ট নিচ্ছি, Ctrl+N প্রেস করে অথবা এখান থেকে আমরা জাস্ট একটা পেইন্ট এলিমেন্টে যে কোনো একটা সাইজ, আমরা A4 সাইজ নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে যে ইন্টারফেসটি এখানে শো করছে, যেটা আপনার আর্ট বোর্ডে যখন নিয়ে এসেছেন তারপর যে ইন্টারফেসটি শো করছে, আমরা সেই ইন্টারফেস নিয়ে এই টিউটোরিয়ালসে আলোচনা করব। কারণ আমরা যখন টোটাল কোর্সটি যখন এখানে করব আর এর পরবর্তী টিউটোরিয়ালগুলো যখন আমরা দেখব, তখন প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা অপশনের নাম ধরে ধরে আপনাকে বলা হবে যে আমি এখন এখানে কাজ করছি, এখানে কাজ করছি। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের সব কিছু আপনাকে জানতে হবে যে কোনটার নামটা কি। সো সেই জিনিসগুলো দেখাবো এই টিউটোরিয়ালসে। তো শুরু করছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে যেটা, এগুলোর নাম হচ্ছে মেনুবার, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এসবকে মেনুবার বলা হচ্ছে। আমরা যদি পূর্বে অ্যাডোব ফটোশপ যদি শেষ করে আসি অথবা ইনডিজাইন যদি শেষ করে আসি, তাহলে আমরা জানবো যে অবশ্যই সেগুলোতে মেনুবার ছিল, অবশ্যই এগুলোতে মেনুবার আছে। যেমন আরও অনেক সফটওয়্যার, প্রায় 95% সফটওয়্যারে কিন্তু মেনুবার কিন্তু থাকে। সো এই সফটওয়্যারে কেন না? ওকে, তার নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখবো আমরা মেনুবারে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখবো অনেক সাব মেনু আসবে। সো সাব মেনুর মধ্যে অনেক অপশন রয়েছে। এগুলো কোনো টুলসের সাথে রিলেটেড হতে পারে, এটা কোনো একটা প্যালেটের সাথে রিলেটেড হতে পারে। সো সেগুলো যখন কাজ করা হবে, সেগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব, তখন এসব নিয়েও খুঁটিনাটি ধরে ধরে সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই সিরিজে। আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অপশন বার অথবা কন্ট্রোল প্যানেল। এই অপশন বার বা কন্ট্রোল প্যানেল আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো কোথাও রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে, এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চাইলে এখানে জাস্ট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ছেড়ে দিলে হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কন্ট্রোল প্যানেল বা অপশন বারটা কিভাবে কাজ করে, এটার কাজটা কি। সো এটা হচ্ছে যে প্রত্যেকটা টুলসের সাথে রিলেটেড। যখন আমরা কোনো একটা টুলস যখন ক্লিক করছি, দেখেন আমাদের কন্ট্রোল বার বা অপশন প্যানেল চেঞ্জ হচ্ছে না। যারা আমরা আগে আরো ফটোশপে যারা দেখেছি, কোনো একটি যদি এখান থেকে টুলস যদি সিলেক্ট করা হতো, সঙ্গে সঙ্গে সেই কন্ট্রোল প্যানেল বা অপশন বারটি চেঞ্জ হয়ে যেত, বাট এখন সেটা হচ্ছে না। ওকে, তার মানে হচ্ছে না কেন, আমরা সেটা দেখব। এখানে ইলাস্ট্রেটর সিস্টেম হচ্ছে যদি কোনো টুলস সিলেক্ট করে সেই টুলসে যদি ব্যবহার করা হয়, দেন সঙ্গে সঙ্গে আপনার এই কন্ট্রোল প্যানেলটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে শেপ টুল, এখানে রেক্টেঙ্গল টুল এখানে সিলেক্ট করছি, দেন এখানে যখন আমি এটার যখন ব্যবহার করছি তখন দেখতে পাচ্ছি যে এটার অপশন বার বা কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়েছে। সাপোজ এখান থেকে টাইপ টুল যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখতে পাবেন সবগুলো চেঞ্জ হয়েছে। সো এইভাবে এটা কাজ করে থাকে। এবং আমরা বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুলস বার। টুলস বার আপনি যে কোনো কোথাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা রাখতে পারেন এবং আপনার কাজের সুবিধার্থে। অ্যান্ড এখান থেকে আপনি কলাপস করে বড় ছোট করতে পারেন, এক সারি দুই সারি করতে পারেন, এবং পূর্বে অবস্থায় ফিরে নিতে চাইলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেও হয়ে যাবে। টুলস বারের মধ্যে অনেক টুলস আছে, প্রত্যেকটা টুলস নিয়ে ভিডিও টিউটোরিয়াল আছে নেক্সটে। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে পার্সেন্টেজ 100%। ফটোশপে আমরা দেখেছিলাম যে 3200% পর্যন্ত এখানে সর্বোচ্চ জুম করা যায়, বাট এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে 64,000% পর্যন্ত আপনি চাইলে এটা জুম করতে পারবেন। 64,000, সাপোজ আমরা যদি 65,000 দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন আপনার এটা জুম হবে না। ওকে, সেক্ষেত্রে 64,000 জুম হবে। সো সর্বোচ্চ আপনি এটা 64,000 পর্যন্ত আমরা জুম করতে পারবো। আর বিস্তারিত যখন আমরা জুম নিয়ে কাজ করব তখন আরও দেখব। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি এইটা পুরোটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। আমরা আগে যে সব টিউটোরিয়ালসে দেখেছিলাম ফটোশপের, সেগুলোও কিন্তু নাম সেম, আর এটার নামও প্রায় সবগুলোই সেম ইন্টারফেসটা। সো এটা পুরোটা জুড়ে নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল, এবং আলাদা আলাদা এক একটিকে নাম বলা হয় প্যালেট। যেমন এটা ব্রাশ প্যালেট, এটি গ্রাফিক স্টাইল প্যালেট, ওকে, এটা কালার প্যালেট, এরকম প্রত্যেকটা একটা একটা করে প্যালেট। এটা স্ট্রোক প্যালেট, এরকম এখানে বিভিন্ন প্যালেট এখানে দেওয়া আছে বাই ডিফল্ট অবস্থায় ইলাস্ট্রেটরে। এবং আমরা যদি কোনো একটা প্যালেট যদি আমাদের কাজের জন্য নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে উইন্ডো মেনু, দেন আপনি যে কোনো একটা প্যালেটে এখানে ক্লিক করলে এটা একটা প্যালেট চলে আসবে। কোন প্যালেট আপনার দরকার সেই প্যালেটে ক্লিক করলে আপনার প্যালেটই চলে আসবে। এখন ব্যাপার হচ্ছে যে আমার এটা এলোমেলো হয়ে গিয়েছে, এখন আবার সাজাবো কি করে পূর্বের অবস্থায়। তো আমরা এখন পূর্বের অবস্থায় যদি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে এসেনশিয়ালস লেখা রয়েছে। এসেনশিয়ালস থেকে আমরা যদি রিসেট এসেনশিয়ালসে ক্লিক করি, দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একদম পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। এবং সেম কাজটি করা যায় আমরা উইন্ডো মেনু থেকে যদি এখানে ওয়ার্ক স্পেসে ক্লিক করি, ওয়ার্ক স্পেস থেকে আমরা রিসেট এসেনশিয়াল অপশনটা দেখতে পাচ্ছি, এবং সেখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে আমাদের এটা
রিসেট হয়ে যেত। এবং আমাদের যদি কোনো প্রয়োজনে সাপোজ আমরা নিজেদের মতো এই ওয়ার্ক স্পেসটা আমরা তৈরি করে রাখবো, সাপোজ এই পাথফাইন্ডার আমার দরকার হচ্ছে এখানে, আমরা যদি আরও কোনো এখান থেকে নেই, সাপোজ এখানে কালার গাইড, এখানে সাপোজ এটা আমরা এখানে রাখবো, গ্রেডিয়েন্ট আমরা এখানে রাখবো। আমরা চাচ্ছি যে প্রতিবার যখন ইলাস্ট্রেটরটা আমরা এখানে ওপেন করব তখন এই লুকটা শো করবে, প্রতিবার এই লুকটা শো করবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা একটা ওয়ার্ক স্পেস নামে সেভ করে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এসেনশিয়ালে ক্লিক করি, দেন নিউ ওয়ার্ক স্পেসে যদি ক্লিক করি, দেন আমরা এটা লিখতে পারি যে ফার্স্ট। আমরা ফার্স্ট লিখে জাস্ট ওকে প্রেস করছি, দেন দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট হয়ে গিয়েছে। এই সেম কাজটি করা যায় উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে দেখতে পাচ্ছি যে নিউ ওয়ার্ক স্পেস, এর নাম দিয়েছি আমরা ফার্স্ট। এখন ফার্স্ট অবস্থায় রয়েছে। এখন যদি আমরা এইটা জাস্ট ক্লোজ করে দিই, দেন আমরা যদি আবার যদি একটা নিউ ডকুমেন্ট নিয়ে জাস্ট ওই ইন্টারফেসে আসি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ওয়ার্ক স্পেসটা তৈরি করেছিলাম ফার্স্ট নামে, সেই ফার্স্ট নামে ওয়ার্ক স্পেস তৈরি হয়েছে এবং যেটা যেখানে রেখেছিলাম সেটা সেইভাবেই শো করছে। এখন ব্যাপার হচ্ছে আমরা চাচ্ছি যে পূর্বের অবস্থায় বাই ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল সেভাবে যাব। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে রিসেট ফার্স্ট অফ অল রিসেট ফার্স্ট করলাম। দেন এখানে দেখেন প্রথমে যেটা করতে হবে এসেনশিয়ালে ক্লিক করতে হবে। এসেনশিয়ালে ক্লিক করার পর রিসেট এসেনশিয়াল দিতে হবে। রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে আমাদের একদম যেটা বাই ডিফল্ট অবস্থায় ছিল সেরকমে পরিণত হচ্ছে। ওকে, আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে লাইব্রেরিজ রয়েছে। লাইব্রেরিজের কাজ হচ্ছে এমন, আমরা লাইব্রেরিজ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সো লাইব্রেরিজ নিয়ে আপাতত কথা বলছি না, জাস্ট একটু বলে রাখছি যে লাইব্রেরিজ হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডের একটা সবচেয়ে বড় একটা সুবিধা। এটা হচ্ছে যে আপনি যে আমার যে ডিজাইনগুলো এখানে লাইব্রেরিজে অ্যাড করা রয়েছে, এই ডিজাইনগুলো আমি চাইলেও ফটোশপ দিয়েও আমি কিন্তু ওপেন করতে পারি। ফটোশপ যদি আমরা এখানে ওপেন করি তাহলে দেখতে পাবো সেম ডিজাইনগুলো ফটোশপের লাইব্রেরিতেও শো করছে। আমরা চাইলে ওখানে ডাবল ক্লিক করেও আমরা সেই ডিজাইনগুলো ওপেন করতে পারছি। দেখেন আমি লাইব্রেরিতে ক্লিক করেছি, আমার এটা ডিজাইনটি ওপেন হচ্ছে এবং ভেক্টরে ওপেন হচ্ছে। ওকে, আপনি যেভাবে সেভ দিয়ে রাখবেন আপনার এটা সেইভাবেই সেভ হবে। এটা হলো লাইব্রেরিজের কাজ। সো লাইব্রেরিজ কীভাবে ইউজ করা হয় সেটা নিয়ে বড় করে আলাদা করে টিউটোরিয়ালস করা হবে। সো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়ালসে। নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু হবে বিভিন্ন ধরনের টুলস নিয়ে, বিভিন্ন ধরনের এখানে প্যালেট নিয়ে, ডিজাইন নিয়ে এখানে টিউটোরিয়ালস করা হচ্ছে, নেক্সট টিউটোরিয়ালগুলোতে পাবেন। সো আশা করি সঙ্গেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।